8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসে নারীদের লড়াইয়ের গল্প, প্রেরণার গল্প, সচেতনতার গল্প শোনাতেই আপনাদের নিয়ে যাব বীরভূমের হটিনগর আদিবাসী পাড়ায়। এই গ্রামেই বাড়ি বাড়ি ঘুরে বিশুদ্ধ পানীয় জলের কিট নিয়ে জল পরীক্ষা করে এলাকার মানুষকে সচেতন করছেন রানী বাস্কে। মানে বাড়িতে আছিস? হ্যাঁ, ভালো আছিস তো? বেশ। কোন জল ব্যবহার করিস তোরা? পেশায় আশাকর্মী, কিন্তু নেশার টানে সমাজকর্মীতেই রূপান্তরিত হয়েছেন। বিশেষত আদিবাসী সমাজের মেয়েদের সাঁওতালি ভাষায় পাঠ দিচ্ছেন জল নিয়ে সচেতনতার। নিয়ে মধ্যে ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ক্লোরিন মিশাল কাতে ঠিক কি বনো ঠিক গিয়া দা। হ্যাঁ, তাহলে আবু নডা কা বুন বুঝাও কেদা জি নিয়ে দা বুন ñuই গিয়া। ওকা পে বুঝাও কেদা? যতর পে বুঝাও কেদা? বেশ। কাঁধে তার বড় দায়িত্ব, হাসি মুখেই সেই দায়িত্ব পালন করছেন অনায়াসেই। কখনো বাড়ির উঠোনে বসে এক দল মহিলাকে বোঝাচ্ছেন জলের বিশুদ্ধতার খুঁটিনাটি, কখনো দুয়ারে দুয়ারে গিয়ে নিশ্চিন্তে জল পানে আশ্বস্ত করছেন। জলটা কোনো আয়রন নাই, ক্লোরিন তোমার খাওয়ার জন্য মানে উপযুক্ত জল খাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর জল নষ্ট করো না, জল ব্যবহার করো, খেয়েও, জল ফেলে দিও না। আদিবাসী পাড়ার এই জল দিদি নিশ্চিন্তে বিশুদ্ধ পানীয় জল পান করার বার্তা দিচ্ছেন গ্রাম ঘুরে। আসছি, হ্যাঁ, আবার ওদের বাড়ি যেতে হবে, মনিদের বাড়ি যেতে হবে, খেয়েও জল। আমরা তো আছি, আসছি তো। গ্রামের প্রতিটি বাড়ি অলিগলি তার চেনা, প্রতিটি মানুষের সাথেই তার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে এই কাজ করতে গিয়ে। জলই জীবন, আর জীবন বাঁচাতে বদ্ধপরিকর আশাকর্মী রানী বাস্কে। আমি এই ফিল্ডে সব মানে মা বাচ্চাকে নিয়ে কাজ করি সবসময়, এবং আমরা যে জলটা ব্যবহার করি সেই জলটা কি আয়রন আছে না ক্লোরিন আছে সেটা আমরা ফিল্ডের লোককে সবসময় পরীক্ষা করে সচেতন করে দিই। এভাবেই রানী বাস্কে আত্মবিশ্বাসের সাথে নিজের চেষ্টায় গ্রামকে সুস্বাস্থ্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুপ্রেরণা যোগাচ্ছেন আর 5 জনকেও। সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছেন আদিবাসী পাড়ার রোল মডেল জল দিদি রানী বাস্কে। আন্তর্জাতিক নারী দিবসে আপনাকে কুর্নিশ।